পক্ষপাতের অভিযোগে আগারগাঁওয়ে আজও নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদল। এই নিয়ে আরো জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু। মিতু, আজ দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল। সকাল থেকে এখন পর্যন্ত একই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। সুরাহার কোনো তথ্য কি পাওয়া গেছে? ছাত্রদলের অবস্থান কর্মসূচি চলছে গতকাল সকাল ৯টা থেকে এটি শুরু হয়েছে। এরপরে রাতে বিরতির পরে আজও কিন্তু সকাল থেকে তারা নির্বাচন কমিশনের চারপাশে অবস্থান করছে। ক্ষমতার নয়, সমতার চেয়ার। আপনাকে যদি আমি একটু দেখাই, এই ছাত্র দলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এই সংগঠনটির পক্ষ থেকে এখানে ছাত্ররা এসেছেন। তারা এখানে নির্বাচন কমিশনের বাইরে অবস্থান করছেন। বিভিন্ন স্লোগানে তারা তাদের অবস্থান কর্মসূচি জানান দিচ্ছেন। একটি বিষয় আমরা জানি যে ছাত্রদল ৩টি ইস্যুতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে এবং তারা যেটি বলছে যে নির্বাচন কমিশন যদি তাদের দাবি মেনে না নেয় তাহলে তাদের এই অবস্থান লাগাতার চলবে। একটি বিষয়, গতকালই কিন্তু ছাত্রদলের প্রতিনিধিরা নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছিলেন, তবে সেই বৈঠকে নির্বাচন কমিশনের তরফ থেকে সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেওয়া হলেও ছাত্রদল যেটি বলে আসছে সেই সমস্যার যদি চূড়ান্তভাবে সমাধান না করে, তারা শুধু আশ্বাসে বিশ্বাসী নয়, সেই সমাধান না করা পর্যন্ত ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি চলবে। একটি বিষয়, ছাত্রদল যে 3টি দাবিতে এই অবস্থান করছে তার মধ্যে অন্যতম হচ্ছে পোস্টাল ব্যালট। এই সংগঠনটি দাবি করছে নির্বাচন কমিশন পোস্টাল ব্যালট নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে, যেটি একটি বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে প্রভাবিত হয়ে এবং সেই সিদ্ধান্তের কারণে আসলে নির্বাচনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। এটি হলো একটি বিষয় এবং আরও একাধিক সিদ্ধান্ত নির্বাচনকে ঘিরে, সেই সিদ্ধান্তগুলিও আসলে বিশেষ রাজনৈতিক দলের প্রভাবে নির্বাচন কমিশন বাস্তবায়ন করছে, যেটিও আসলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রভাবিত করবে। সেই সাথে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের বিতর্কিত প্রজ্ঞাপন, সেটি আসলে সব মিলিয়ে নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে ক্ষুণ্ণ করছে। এই সকল বিষয়েই ছাত্রদলের এই অবস্থান কর্মসূচি। এখানে একাধিক কর্মীদের সাথে আমরা কথা বলেছিলাম ছাত্রদলের। তারা যেটি বলছেন যে তাদের এই আন্দোলন অবস্থান কর্মসূচি চলবে এবং এই ছাত্রদলের নির্বাচন কমিশনকে ঘেরাওকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমরা এখানে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি সেনা সদস্যরাও রয়েছেন, তারা নির্বাচন কমিশনের নিরাপত্তায় নিয়োজিত আছেন। গতকাল কিন্তু ছাত্রদল ঘোষণা দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি নির্বাচন কমিশন বাস্তবায়ন না করবে ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচন কমিশনের সামনে থেকে চলে যাবেন না। প্রয়োজনে তারা নির্বাচন কমিশনের সদস্যদের অবরুদ্ধ করে রাখবেন, পরে তারা সেই দাবি থেকে সরে আসে। মাঝখানে তারা বিরতি দিয়ে আজকের দিনের মতো তারা কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। নির্বাচন কমিশনের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানা জাহান মিতু।